ভালোবাসা হবে মানে ভালো বাসা হবে। দেখতে পারেন, পছন্দ হলে তো হলোই। আজ নয় থাক, কাল নয় আসলে। আজকে যেটা হতে পারে কালকের জন্য সেটা ফেলে রাখবেন কেন? একটু পরে সন্ধ্যা নামবে, মসজিদে আজান শুরু হবে, ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে যাবে, পাখিরা ঘরে ফিরবে, সূর্যটা ডুবে যাবে, অন্ধকারে খুব একটা ভালো বোঝা যাবে না। তাই চাচ্ছিলাম। আচ্ছা, আপনি কি পদ্য টদ্য মানে কবিতা টবিতা লেখেন নাকি? ছদ্ম না, পদ্ম লিখি, আর টুবিতা না, কবিতা লিখি। মাঝে মাঝে পত্রিকায় দেই, ছাপায় না। তাই তখন নিজেরটা নিজেই পড়ি, নিজের মনে নিজেই রাজা, নিজেই প্রজা। শুনবেন কি কবিতা? না থাক, অন্য সময়। এই মুহূর্তে যা হতে পারে সেটা অন্য সময়ের জন্য রেখে দিচ্ছেন কেন? ওই যে সন্ধ্যা নামছে। আচ্ছা, এই টুলিটি কি এটা আপনার নাম্বার? ওটা আমার নাম্বার হতে যাবে কেন? আপনি বাড়িওয়ালা না? এটা আমার মামার নাম্বার, এই বাড়ির মালিক উনি। কারেন্ট আছে? আছে। গ্যাস আছে? আছে। পানি আছে? আছে। ইন্টারনেট আছে? ইন্টারনেট কানেকশন আছে, ডিশ কানেকশন আছে, ময়লাওয়ালা আছে, দারোয়ান আছে, আর কিছু? তাহলে তো সব ঠিকঠাক আছে। কালকে সকাল সকাল তাহলে দেখা হচ্ছে। আসি, ভালো থাকবেন। ওই বাম দিকে গেটটা, বামের গেটটা। কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে চলে আসলাম। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাচ্ছিলেন? জি, গতকালকে বাসা ভাড়ার ব্যাপারে কথা বলে গেছিলাম। ওই আমাকে তো কেউ এরকম কোনো কিছু বলেনি। যা তো দ্রুত চাবিটা নিয়ে। থ্যাংক ইউ। আপনি কার সাথে কথা বললেন? আমি তো না, ওই যে এখানে ছিল একজন, এই যে গতকাল বললাম আজ সকাল সকাল চলে আসলাম। উনি আজকে আসবেন এরকম কোনো কিছু গতকালকে তোকে বলে গেছিলেন? বলেছিলেন আসবেন, কিন্তু ঠিক আছে, আপনি উপরে যান, আমি বাজার থেকে ফিরে বাকি আলাপ করছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনি তো বাসাটাই দেখলেন না, কোনো কিছু না দেখে না জেনে শুনে এভাবে একেবারে চলে এলেন। ভাষাটা ভালো লেগে গেল তো, তাই বাসাটা দেখার আর প্রয়োজন অনুভব করি নাই। গতকালকে তো আপনার সাথে বাসা ভাড়া নিয়ে কোনো কথাই হলো না। গতকাল হানিতে কি হয়েছে? আজকে হবে। ভাড়া কত, এখানকার নিয়ম কানুন কি, কোনো কিছুই তো আপনি জানেন না। এত টেনশন নেওয়ার তো কিছু নাই। একবার যখন চলে আসছি সব কিছু জেনে নিব। আজকে জানবো, আজকে না হলে আগামীকাল জানবো, আগামীকাল না হলে আগামী পরশু জানবো। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার কতজন? একজন, কোনো ঝুট ঝামেলা নাই। সকালে হাওয়া খাওয়া, রাতে বাড়ি ফিরে কাহাত হয়েছে। একজন তো ভাড়া হবে না। এখন একজন, কদিন পর দুজন। সামনে সংখ্যা শুধু বাড়তে থাকবে, কমার কোনো সম্ভাবনা নেই। কয়দিন পর দুজন মানে? আপনার ওয়াইফ কতদিন পরে আসবে? যতদিন না বিয়ে হচ্ছে। মানে আপনি কি তাহলে ব্যাচেলার? ব্যাচেলার হয়ে ঢুকেছি, কিন্তু খুব বেশি দিন ব্যাচেলার থাকতে হবে না আমার ধারণা। খুব দ্রুত একটা ব্যবস্থা করে ফেলবো আমি। আপনি শুধু শুধু এত কষ্ট করছেন। আমার ধারণা মামা আপনাকে বাসা ভাড়া দিবে না। ধারণা দিয়ে তো জগৎ সংসার চলে না, জগৎ চলে ডকুমেন্টস দিয়ে। আপনার বাসা ভাড়া কোথাও উল্লেখ ছিল না যে ব্যাচেলার ভাড়া দেওয়া হবে। আপনি ভাড়া অন্যান্য সবকিছু সম্পর্কে মামার সাথে স্পষ্ট কথা বলে নেন। দোতলায় আছে। ভাড়া প্রতি মাসে 8,000, 3 মাসের অ্যাডভান্স। 3 মাসে না, আমি আপনাকে একসাথে 6 মাসের অ্যাডভান্স দিয়ে দিই। সেটা আপনার ব্যাপার। তাহলে আমি প্রতি মাসের 20 তারিখের জন্য আপনার 6 মাসে ছটা চেক করে দিচ্ছি। চেক কেন? নগদ তো এই মুহূর্তে সাথে নেই। আরে নগদ নেই, ব্যাংক থেকে উঠিয়ে দিবেন। একটা চেকের পাতা কেন নষ্ট করবেন? আপনি প্লিজ আমাকে তুমি করে বলবেন। তাই প্রতি মাসের 15 তারিখে বেতনে চলে আসবে, তাই 20 তারিখের একটা চেক আপনি কষ্ট করে তুলে নেবেন। কোনো রকম কোনো সংশয় দিতে যাতে না থাকে, এজন্যই চেকটা দেয়া। আচ্ছা, আপনি কোথায় চাকরি করছেন? আপনি কিন্তু আমাকে আবার আপনি করে বলছেন। ঠিক আছে ঠিক আছে, তুমি কোথায় কাজ করছো? এই মুহূর্তে কোথাও করছি না, ইন্টারভিউ দিয়ে যাচ্ছি। তবে একটা একটা তো মিলেই যাবে। আর মিলে গেলে সবার আগে আপনাকে জানাবো। ঢাকা শহরে এই মুহূর্তে আপনি আমার একমাত্র গার্ডিয়ান। তুমি কি তোমার সমস্ত মালপত্র নিয়ে এসেছো? জি, মালপত্র তেমন কই, ওই একটা চেয়ার, একটা টেবিল আর মেঝের মাপ নিয়ে একটা তোষক বানিয়ে ফেলবো, বাস। এই সব? হ্যাঁ, আরো কিছু ছিল মালপত্র। আগের বাড়িওয়ালা 3 মাসের ভাড়া বাবদ খাট ফ্যান এগুলো সব রেখে দিয়েছে। আমি তোমার কাছ থেকে কোনো কিছু নেবো না। তুমি এই মাসটা থেকে চলে যাবে, কোনো ভাড়া দিতে হবে না। আর চা ঠান্ডা হয়ে যাচ্ছে। স্যার কেউ নেই? আপনার কাকে লাগবে বলেন, মামাকে না মামিকে, কি মামা মামি দুজনকেই ডেকে দেবো? একটা হাতুড়িকে দরকার। আপনার কি মনে হয় এই বাসায় কেউ রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রির কাজ করে? এই টুকটাক কাজের জন্য লোক থাকতে পারে না? আচ্ছা, না থাকলে নাই। হাতুড়ি কেন লাগবে? দেয়ালে পেরেক মার। দেয়ালে টাঙানোর জন্য আঠা দিয়ে একটা হ্যাঙ্গার পাওয়া যায়, সেটা কিনে নেবেন। ওটা ব্যবহার করে দেখতে পারেন, টাকাটা থেকে ভালো। একটা বুদ্ধির জন্য আপনাকে ধন্যবাদ। যদিও মেয়েদের এত বুদ্ধি থাকা কিন্তু ভালো না, এটা জানেন তো। বুদ্ধিমানরা ঠকে যায় আর বোকারা সুখী হয়। সুন্দরী মেয়েরা অবশ্য বোকা হয়, সেদিক থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন। ভাই কি ইন্টারভিউ দিতে আসতো? না, আমি নিতে আসছি। মানে ইন্টারভিউ দিতে দিতে টায়ার্ড হয়ে গেছি।
ভালো মাছ ইন্টারভিউ নিব। কার ইন্টারভিউ? ওই যে যারা আমাদের ইন্টারভিউ নেয় সবসময়, আচ্ছা তাদের ইন্টারভিউ নিব। তাহলে তো আপনার চাকরি হবে না। এমনি কোথায় হচ্ছে, এমনি হবে না অন্য হবে না। যদি অপমান করে? আরে ভাই, যুদ্ধের ময়দানে যাচ্ছে আর ভাবতেছেন আপনাকে রসগোল্লা খাওয়াবে। আমি যাই ভাই, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আপনার নাম? হারুন রশিদ, আপনার নাম? নাসিম সেন্ট্রালস। এখানে চাকরি কয় ঘন্টা করতে হবে? 8 ঘন্টা। বেতন কত? বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। চাকরির মেয়াদ কত? আপনি যতদিন সার্ভিস দিতে পারবেন। গুড, ভেরি গুড। কিছু মনে না করলে আপনাদের পদবি কি আমি জানতে পারি? আপনি কি আমাদের ইন্টারভিউ নিতে আসছেন নাকি আপনার ইন্টারভিউ দিতে আসছেন? দুইটাই, মানে আগে নিজে জানি তারপর আপনাদেরকে জানাই, তারপর উভয় পক্ষ মিলে আমরা সিদ্ধান্ত নিব। আপনারা সিদ্ধান্ত নিবেন আমাকে চাকরি দেওয়া যায় কিনা, আমি সিদ্ধান্ত নিব এই অফিসে কাজ করা যায় কিনা। রশিদ সাহেব ওনার ছেলেকে নিয়ে আমাদের বাসায় আসবে। হঠাৎ কি কারণ? ছেলেকে দেখাতে আর অন্যকে একটু দেখতে। আসসালামু আলাইকুম। ভাই সাহেব কি খুব ব্যস্ত? কেন? আচ্ছা, মোজাম্মেল সাহেবের বাড়ির ভাড়া দিয়ে তো আপনি, তাই না? যান সরাসরি বলেন। ওনার এক ভাগ্নি আছে না, কি যেন নাম তার? অনন্যা। অনন্যা। আচ্ছা, মেয়েটা কেমন আপনি কিভাবে বুঝলেন? দলমত নির্বিশেষে শেষে এসে কথা বলে। তাই নাকি? সবার সাথে হেসে হেসে কথা বলে? সব সময় না, মাঝে মাঝে অর্ধেক হেসে অর্ধেক রেখে কথা বলে, এরপর মনে করে করে হাসলো একটু। অনেকটা গরুর জাবর কাটার মতো, বুঝলেন? আপনার স্ত্রীর সাথে কি কিভাবে কথা বলে? আমার স্ত্রী নেই। দেখেছে? কি বলেন? আমি তো বিয়েই করি নাই। যে রশিদ সাহেব আর তার ছেলের আসার কথা ছিল, ক্যান্সেল। কি নাকি ঝামেলা হয়েছে, কি ঝামেলা হয়েছে? অনন্যাকে নিয়ে কি সব কথা শুনেছে। মানে? কোন নাকি ছেলে ওদেরকে ফোন করে বলেছে অনন্যার সাথে ওর সম্পর্ক আছে। মিথ্যা কথা। এরকম কিছু হলে অনন্যা আমাকে বলতো, আর আমিও সেটা তোমাকে বলতাম। আপনি আমার সম্পর্কে কাউকে কিছু বলেছেন? আপনার সম্পর্কে তো আমি কিছু জানি না, প্লাস এটা আমার ডিউটিও না। আমি গতকালকে দেখেছি গেটের সামনে আপনি একটা লোকের সাথে কথা বলছিলেন এবং স্পষ্ট আমি আমার নামটা শুনতে পেয়েছি। হ্যাঁ, একজন লোক উনি জিজ্ঞেস করছিল যে আপনি কি চিনি কিনা। আমি বললাম চিনি। তখন উনি জিজ্ঞেস করলো যে আপনি যে ভালো সেটা আমি কিভাবে জানি। আমি বললাম যে আমার সাথে কথা হয়েছে এইভাবে জানি। তারপর আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি রাগী নাকি নর্মাল, মাঝে মাঝে। তারপর জিজ্ঞাসা করলো কি এরকম মাঝে। আমি বললাম যে মজা করে কথা বলে। আপনাকে এসব কথা বলতে কে বলেছে? আপনি আপনার সাথে কবে মজা করে কথা বললাম? তাহলে কি আমার বলা উচিত ছিল যে আপনি বদরাগী বদমেজাজি? এরপর কেউ জিজ্ঞেস করলে অবশ্যই এটাই বলতে হবে এখন থেকে। আপনাকে আর কিছু বলতাম। কথা নেই পাত্তা নেই, একটা বাসা ফাঁকা পেয়েছেন, ব্যাগ এন্ড ব্যাগেজ উঠিয়ে চলে এসেছে। আচ্ছা হয়েছে তো, অনন্যা অনেক বলেছে। এবার না নিচে যাও। ভাবি, উনি অনেক বড় একটা অন্যায় করেছে। উনি মামার কাছে গিয়ে এমন ভাবে প্রিটেন্ড করেছে ভাড়া বাদে বাকি সব ব্যাপার ওনার সাথে আমার কথা হয়ে গেছে। অথচ তুমি তো জানো ওনার সাথে আমার কোনো কিছু নিয়ে কথাই হয়নি। এই বাসায় রাত 11টার পর গেট বন্ধ, তালা ঝুলবে, ঢুকতে পারবেন না। বাসায় বন্ধু বান্ধব আড্ডাবাজি এগুলো কোনো কিছু চলবে না। আর জোরে কথা বলা নিষেধ। এখন কিন্তু আপনি জোরে কথা বলছেন। কি বললেন? কাল যে লোককে আপনি এত ভালো ভালো কথা বলেছেন, সেই লোক তো ধরেই নিয়েছে আপনার সাথে অনন্যার বিশেষ কোনো রিলেশন আছে। আজকে যে পাত্রপক্ষের অনন্যাকে দেখতে আসার কথা ছিল, তারা আসবে না বলে দিয়েছে।